এই যে রেডি হয়ে বাবার বাড়িতে আসলাম। আর তুমি কি রেডি নাকি? খারাপ আছে দেখতে। হ্যাঁ ভালোই লাগছে। ছেলে তো মনে হয় না আমার চিন্তা ভাবতেছে। এই আব্বু ডাইরেক্ট ইগনোর। বাবা কেমন লাগছে আমাদের দুজনকে? বাবা মা বেশ দেখে হ্যাঁ ছেলের সাথে ম্যাচিং একটু ডিফারেন্ট। বুম 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 বুম। গাইস আসসালামু আলাইকুম, দিস ইজ মিতান। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে স্পেশাল ব্লগ। আজকে শিনের বার্থডে, সবাই কিন্তু শিনকে উইশ করবেন। তো আজকে আমি এখন যাচ্ছি হচ্ছে আমার ওদিকে, আমি ওখান থেকে সাজবো ওই ভাইয়ার কাছে, আমি সবসময় যেখান থেকে সাজি। তো এখন হচ্ছে শিনকে গোসল করালাম, একদম রেডি পরিপাটি করে। এখন হচ্ছে অলমোস্ট 2টা, আমি যেতে যেতে হয়তো বা 2টা বেজে যাবে। আমি ওখানে 2টা বাজে উপস্থিত থাকবো। তারপর রেডি টেডি হয়ে, যেহেতু আমার প্রোগ্রাম হচ্ছে 4টা বাজে শুরু, তার আগেই কিন্তু আসতে হবে, এই জন্য দ্রুত বের হলাম। আর শিনও হচ্ছে রেডি হয়ে গেছে। আমি এর ভিতর ব্যাগের ভিতর জিনিসপত্র নিয়ে গেলাম, শিনকে এভাবেই রেখে গেলাম। ওর ড্রেস ট্রেস রেখে গেছি। ওর আব্বু আসবে আমাকে দিয়ে, ওর আব্বু আবার এখানে চলে আসবে। আর আমি আবার ওখান থেকে সেজে আমার আব্বুর সাথে আবার বেনুতে চলে আসবো। আমি বললাম যে শিনটা রেডি করে তোমরা আবার ওদিকে চলে আসবা। শিনের বাবা থাকলে আর ও দাদি থাকলে আমার টেনশন থাকে না শিনকে নিয়ে। চলো। পুরি হাঁটার স্টাইল। তাড়াতাড়ি চলো। আসসালামু আলাইকুম। আজকে আমার ছেলের শুভ জন্মদিন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, বেশি এক্সাইটেড মনে হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আসার সাথে সাথে গাড়ি পেয়েছি। এদিকে এদিকে খারাপ। আচ্ছা চলেন না, 3:30 বিয়ে কাজ সকালেরই করতে। নিচে ঘোরা হলো। আমার এই টাইমে বেরেই হতেছে, বাট আজকে দরকার। আজকে দরকার তো, হ্যাঁ আজকে প্রয়োজন। এই সাইডটা ভালো লাগে, পুরো এই সাইডের মানুষ চাষবাস করে। আমাদের বাসা কিরকম? 5 মিনিটের গ্রাম, 5 মিনিটের শহর। 2টার ফিলিংস একসাথে। এই তো আমরা হচ্ছে প্রায় পার্লারের কাছে চলে আসছি। আমার বাবার বাড়ির এলাকাতে আমরা চলে এসেছি। আমরা বাসে এসেছিলাম, আমি এত দ্রুত আসছি, একদম কারেক্ট 2টা বাজে এখানে এসেছিলাম। 2 ঘন্টায় 4টা বাজে আমাদের যেহেতু প্রোগ্রাম, 2 ঘন্টা হয়ে যাবে। তো পরিমাণে গরম আজকে, বাইরে এসে একটু ড্রিঙ্কস নিল, আমিও বললাম যে নাও একটু খাই। প্রচুর গরম বাইরে। আমি হচ্ছে চলে এসেছি, এসে আমার হেয়ারটা শুকাই নিচ্ছি, তারপর এই যে আমার ড্রেস হচ্ছে দিয়ে গেল সিনের বাবা। আর আমার ড্রেস আমি এই যে আজকে প্রথম দেখলাম, দেখেন কালার দেখলাম কি আর আসলো কি, আসলে ফোনে বোঝা যায় না সব। ঠিক আছে, এটা যখন পরবো তখন খুব ভারী, পারা আমি হাঁটবো কিভাবে? আমাকে দেখতে কেমন লাগতেছে ঠিক না বলেন? সিনের বাবা আসছিল, ড্রেস দিয়ে চলে গেল। আমার ড্রেসটা মানে কালার দেখছি একরকম, হয়তো ফোনের কারণে বোঝা যায়নি। যাক, পরার পরে কেমন লাগে জানি না, টেনশনে আছি। এই যে রেডি হয়ে গেছি আমি, এখন আমার হেয়ার স্টাইল বাকি। কি যে ভাই আমি কি বলেছি, ক্যান ক্যান বাপার নিচে লাগিয়ে রেখেছি, আমি আর মনে হয় না ই করতে পারবো। একবার উঠলেই হবে। ও মা, এই তো হইছে। আল্লাহ, এখন আমার হচ্ছে হেয়ার স্টাইলটা বাকি আছে। এই যে আমি রেডি হয়ে গেছি, পার্লারে কারেন্ট চলে গেছে, বৃষ্টি হবে আজকে, যেই পরিমাণে অবস্থা। এখন আমার আব্বু চলে আসছে, ওই যে আব্বু ওয়েট করতেছে। আরে আল্লাহ, কি হয়ে যেতেছে? আব্বু একটু আগায় আসো। আরে আল্লাহ, মেকআপ করে পুরো ধুলা ধুলা হয়ে গেল। আপু আমার একটু হেল্প করো তো। না, সে নাও চিনতে পারে। ঠিকই বলছো, নাও চিনতে পারে। বসতে কি পারবো না? মেয়ে আসলো, মেরে নিতে আসলাম। পার্লার আসছিল মেয়ে আমাদের এখানে,
হ্যাঁ এখানে পার্লার ভাইয়া অল্প টাকায় অনেক সুন্দর সাজায়, এজন্য এখানে আসছি। আমি বুঝতেই পারতেছ না। বাবুকে মার কাছে দে। এই যে আমি হচ্ছে চলে এসেছি, দেখেন না পিচ্চিগুলোর অবস্থা। বাবা আমি খুলে নি। আমার একটু হেল্প করা লাগবে রে বাবু। হয়েছে নাকি? আম্মু অমনে বসে রয়েছে কে? ও মানে থাক, ওই ব্যাগ ওই জায়গায় থাকবো, ওই দিয়ে দিয়ে ডিগিতে ঢুকাই দিয়ে তাই দিয়ে এখানে। আমি হাঁটতেই পারতেছি না, কি বলবো? তুমি তো রেডি হও না। করে না রিঅ্যাকশন হাই আল্লাহ, এটা কে? কাক দেখতেছি। কে আমাকে চিনতে পারতেছো না? না না না। আমি ভাবতেছি শিন কি আমার কোলে আসবে নাকি। শিন দেখার ভয় যদি না পাই তাহলে তো শিন বলবে দিস ইজ নট মাই মম। শিন তো मैं हूं तू कौन है? তুই চিনতে পারবি না, সানগ্লাস পরে দে। আমার চিন্তা আমি জানি ঠোঁট ফুলায়, ওকে সইলেই ঠোঁট ফুলায়। ফুলাই ফেলুন। এই যে রেডি হয়ে বাবার বাড়িতে আসলাম। আমি এখন হচ্ছে ইয়াররিং পরবো এখান থেকে, আর গলায় একটা কিছু পরবো, হাতে চুড়ি পরতে পারি। এই কি রে, তারপরে আমরা হচ্ছে বের হব। আমাকে dress আর তুমি কি রেডি নাকি ড্রেস? চেঞ্জ করব, খারাপ তো দেখতে। না ভালোই লাগছে। এই জায়গা কি অ্যালার্জি নাকি ভাই? ও অ্যালার্জি না, এই যে কালার হাস না, যেমন কিছু কামড় দিয়েছে, পোকা টোকা কামড় দিতে পারে। তো যাই হোক, এই যে এখন বের হবার বাইরের আবহাওয়া দেখেন ড্রেস কো চেঞ্জ করতে কি পরিমাণে বৃষ্টি হবে, মনে হইতেছে যে এখনই নামবে। আবু এই যে আমরা হচ্ছে বের হলাম, এখন আমরা একে একে সবাই যাব। সামনে বসবা বাবু আমি ওই প্রিন্সেস কুইন যদি না বসে তাহলে প্রিন্সের খাওয়া আছে। কুইন বসছে বলে তো আমি বসবো। এই যে আমরা অবশেষে যাচ্ছি। পরিবেশ মামির বলে লাল হলে গেলে আরেক পরিবে। আপু যেন মাথায় লি যায় না, তাহলে আর জীবনে বুঝতে যেতে যাবে না। কেন? মানে যত ভিড়, ওইটাই তো বেস্ট জায়গা। না এখন তো ভিড় নাই, ওটা প্রোগ্রামের সময়। মানে আমি করছি, মানে ওই সময় লি যায় না। তো আজকে আমার ছেলের হচ্ছে বার্থডে প্রোগ্রাম করব আমরা, তো সেই জন্য আমি রেডি হচ্ছি। আর তানজিলা গেছে পার্লারে, তানজিলা পার্লারে রেডি হচ্ছে। আর এখানে আছি আমি, আর কিন্তু আমার বার্থডে বয় কিন্তু রেডি, প্রায় একটু খুলে রাখছি গরমের জন্য, একদম রেডি। তুমি ওইদিকে যাও পাপা, তুমি ওইদিকে যাও। তো আমরা এখন বের হব, আমাদের প্রোগ্রাম করছি বাইরে, যেহেতু রেস্টুরেন্টে, সেক্ষেত্রে আমরা কিন্তু বের হব, আমরা বাসায় করছি না। তো এদিকে আমরা হচ্ছে আমাদের ভেন্যুতে যাচ্ছি। এদিকে হচ্ছে শিনের দাদি আর শিনের দাদা। হ্যাঁ এটা এখানে রাখো, এটা ধরা রাখছে না, এটা এখানে রেখে দাও, এটা এখানে এরকম রেখে দাও, আপাতত একটু রাখো। হ্যাঁ এগুলা মানে লোক দায়িত্ব দিছিলাম, লোক একটাও ভালো না। হ্যাঁ ম্যান একটা ভালো না। তো যাও, চিনিস কোন জায়গা? কানাবিল মোড় নাই যাতে নিকেতন বাম সাইডে। হ্যাঁ 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 বাম হাতে নিকেতন। হ্যাঁ আমার খালি মুখ দিয়ে নিকট গাড়িটা ঘোরা ফেলে গাড়ি তো ঘুরাই নেই। কে আমি হচ্ছে আমার ছেলে তো ম্যাচিং করেছি, ম্যাচিং হয়েছে কিনা জানি না। ঠিক আছে, হয়েছে কেমন লাগছে সবাই জানাবেন। তোমার ছেলে তো মনে হয় না আমার চিনতে পারতেছে, দেখি তোমার তো চিনবে না, কেন? দেখি আমার ছেলে আমার চিনে না।
আপু এদিকে নিয়ে আসেন চাচি। আমি তো নিজেই চিনতে পারছি না। দেখছো কি অপমান। চিন আপু আম্মু কই? নিয়ে আসো, আসতেছে, আপুদের লেট হয়ে গেছে। কারেন্ট তো বন্ধ। এ, এটা কে আব্বু? ডাইরেক্ট বাবা কি জায়গায় তো আবার শোনা? চিনতে পারছে চিনতে পারছো না বলো দিদি। দেখো 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 বেবি আব্বা, চলে যাচ্ছো? বার্থডেতে কই যাচ্ছ তুমি? ঘুরতে ঘুরতে। বার্থডেতে কই যাচ্ছ তুমি? সিং এর আব্বু। টাটা যাও বাবা, খুশি পাপা। পাপা। চিন টাটা, টাটা দাও, টাটা দাও। এদিকে আমরা দুজন কিন্তু ফুললি রেডি হয়ে গেছি ছেলের আমরা। বাবা ছেলের মা। কেমন লাগছে মনে আমাদের হইতেছে দুজনকে? বাবা মা। ছেলের মানে ছেলের সাথে থাকলে ভালো থাকবে না? হ্যাঁ ভালো লাগতো। ছেলে হলো নানার সাথে। নানার সাথে ঘুরতে গেল। আজকে এমন একটা ওয়েদার, দুপুরবেলা এত পরিমাণে গরম ছিল, এখন ঠান্ডা। বৃষ্টি হবে না তো ঝড় হবে। আমি মনে Weather করলাম যে এত বৃষ্টি। আমার জন্মদিন মানে আমার যখন ফার্স্ট জন্মদিন হয়েছিল তখন বৃষ্টি হয়েছিল বলে আম্মু বলে। আর এখন আমার ছেলে ফার্স্ট জন্মদিন। ফার্স্ট জন্মদিন বৃষ্টি হয়েছে। আসতে তুই ভয় পাচ্ছিস? একটু আমরা কই এসেছি তা নেই। আমার হাঁটতে গেলে ভয় লাগতেছে। মরে মাসো দাঁড়াও আমার ড্রেস। ছোট করে সব সব যা আছে দাও 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 দাও। আমরা পরের খাতে আসি। ডাউন ফলো দিতে থাকে লাভা এখনো নিচেই থাকতে চাই। কেমন লাগছে? তবে আমরা কোথায় এশিয়ানের ওই ইটা ঠিক করে দাও। তানি কি খুশি আমার তানি। শিনের রিয়াকশন দেখছেন? শিন কিন্তু এখন হলো রাগ করতে খালি ঠোঁট ফুলায় কান্না শিখছে। কিছু হইলেই মন মতো না হলেও করে। না বের হও বের হও বের হও। দেখি আমি আসতে তবে আসতে বাড়ি করছিলাম পুরোটা এই সাইডটা আমরা দেখে, আমরা সব জায়গা দেখে পুরা book। এটাই আমাদের বুক করা হয়েছে। সুন্দর আছে জায়গাটা। এই দেখো আমার বাবার রিয়াকশন দেখো। বেলুন দেখে খুশি। দাও ওখানে ওখানে দিছে, ওখানে দিয়ে দাও, ও বেলুনে খেলুক। বেলুন দুষ্টু দুষ্টুমি করছে সবাই বেলুন দিয়ে। মেশিনটা দাঁড় করো। দাঁড়াবো দাঁড়াও দাঁড়াও তুমি দাঁড়াও। তো দাঁড়াবে না। চলো হাঁটো। দেখো কি ওখানে বসায় দাও, লীলা আছে। সাইড দাও, তাদের সাইড দাও। দেখেন আমার শিন কি করতেছে। আমার শিন হলো বেলুন দেখে, হ্যাঁ এটা পুরোটা শিন হলো বেলুন দেখে। একটা বেলুন দাও না, হাতে গিয়ে যাও শিনে বাবা দাও। নিবে নিবে নিবে। বার্থডে বয় বলে কথা আমাদের। ভয় পায় বেলুন ফাইটটা গেলে। হ্যাঁ সাবধানে দিও। দেখেন বাচ্চারা সব এদিকে ইয়ে করতেছে। বসেন মামি বসেন। বাচ্চারা সব খেলায় ব্যস্ত। ঘুরে একটু হাঁটো। মামার সাথে একটু হাঁটো, ঘোরাঘুরি করো। কেমন লাগছে? চালাও। হ্যাঁ সুন্দর লাগছে তোমাকে মাশাআল্লাহ। হ্যাঁ ছেলের সাথে কি ছেলের সাথে ম্যাচিং একটু ডিফারেন্ট, লেমনটা একটু ডিপ আমারটা লাইট। বাট ভিতরের শার্ট আর ও টি শার্ট একদম সেম সেম। আর আমার ছেলের জন্য জুতা কিনে নিয়ে আসছিল ছেলের বাবা, একবার ছোট একবার বড়। তারপরে তার ঈদের ড্রেসটা ঈদের জুতাটা দেখি যে ড্রেসের সাথে ম্যাচ হয়ে গেছে, তারপর ওইটাই পরাই নিয়ে আসতে বলছি। এই যে আব্বুরাও আসতেছে। এদিকে ছেলের সব গিফট। বেলুন সব হয়ে গেছে। এই যে আমি তো এটা মরিয়ম করে দেখি ওই যে কুকুরটা করবে বার্থডে উপলক্ষে জাস্ট
শাশুড়ি মা, শ্বশুর আব্বু, আব্বু, আমরা এই কয়েকজন আর কি এখানে আছি। আর আম্মু ওরা এখনো আসেনি, আসবে। আম্মু আবার বাড়িতে মেহমান আছে, সবাইকে নিয়ে তারপরে একবারে আসতেছে। আমরা যে কয়েকজন গাড়িতে বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসছি, আমার শিন তার মামার বলে, মামা খুব পছন্দ করে, দেখেন মামার সাথে ঘুরতে। তবে আসো অগ্নি ওখানে যাই, ওখানে খেলতেছে। কোথায়? ওখানে যাও, সমস্যা নাই, যাও। আসো। আমি তো চাচ্ছি না তো ঘুমে জ্বালাবে, আমি তো ফোন দিয়ে বলছিলাম আপনি ছেলেরা ঘুমাইতে দাও, রেস্ট নিতে দাও, বারবার আমি ফোন দিতেছিলাম। আর হলো ঘুমাইছে, সারাদিন পরে ঘুমাইছে খেলে। হ্যাঁ, আমি থাকতে ভাত খাওয়ানো হইলো আমার এখানে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি হবে। আমরা আসার টাইমে দেখলাম ওই জায়গায় 12 পার হয়ে বৃষ্টি হয়েছে ওদিকে। হ্যাঁ হ্যাঁ, আমাদের ওদিকেও বৃষ্টি হয়নি। দেখো কি অবস্থা, বৃষ্টি হবে মনে হয়। আকাশে কি দেখছো? কোথায় শুধু বেলুন বাবা। ছেলের মা। আচ্ছা, তোমাকে আমি মনে হয় 2-3 বার ফোন দিয়েছিলাম, ধরো নাই। ইয়েস। দেখেন নানা কথা বলতেছে, আর এদিকে মামার সাথে খেলা করতেছে, দাঁড়ায় রয়েছে। এদিকে আমরা ফটোশ্যুট করব, সেজন্য ভাইরা চলে আসছে। তো আস্তে আস্তে আমাদের প্রোগ্রামটা শুরু হতে যাচ্ছে না? কেক আনতে যাবে, অয়ন যাবে, একজনের সাথে হয়ে যাবে। এই যে এখানে দেখছি সব স্পেশাল গেস্ট, আমাদের গেস্ট কিন্তু আসা শুরু হয়েছে। আসো। ওই সিন খুশি, সিন খুশি, বুঝছো? তোমরা এখানে বসে থাকবা? হ্যাঁ, তো এখানে হচ্ছে আমার ছেলের নাম লিখছিলাম। এটা যারা ডেকোরেট করছে তাদের দেওয়া দেওয়ার কথা ছিল, কিন্তু ওনারা পারি নাই। এখন আমার এখানে, হ্যাঁ ঠিক আছে, গুড। ওই এসটা সোজা করো, এসটা সোজা করো, একটু এসটা একটু সোজা করো। ওকে ওকে ওকে, ঠিক আছে, ডান। ভাই দিক তাকাও। এই যে তানি টাকাও তো দেখি সামনে কি এটা দেখাবে আমার নাতিন যাবে নাতি অল্প বয়সে নাতি হলে দিশা পাওয়া যায় তোমার জন্য একটা খুলে দিতে শিন নাও একটা এই দাও দাও তো দিতো শিন তো হাসি হলো বাবা, ঠান্ডা অর্জানো ও খুলেই দিবে আসলে নিয়ে পালাই দেবো হাতে লাগে কি না সেটা মানে এই যে দেখো তো একটু জামাই জামাই আন্টিটার মধ্যে এই যে বাবা, ও করবে নাকি? দেখো তো জামাই জামাই ভাবা শিখি না আন্টিটার মধ্যে একটু বেলুন দেখি করবে না? হবে না, আমরা বড় দিকে রাখছি না আমি আমার সুন্দর হয়েছে না এটা বাবা জামাই জামাই ভাব আছে রেস্ট করলে কোন টেকে দেবো? দাও, দাও, এখানে।
সুন্দর লাগছে তোমার? আইটা হাতে সুন্দর লাগছে লাগছে ওটা আমরা ওই মাপ করে আসছিলাম লাগবে এই যে বিরাট তো কম দেখা যায় না। টানিয়ে বাবাটাকে টানিয়ে তুমি আমার কাছে বলবো হাসি 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 আচ্ছা এই যে বাবা তাকাও তো হাসি দেখি নিয়োগে বলে নাও তো রাগ রাগ হয়ে যাচ্ছে রাগ। তাকাই হাসি দেখি এ বাবা আমার ক্যামেরা তাকাও দেখি এ দেখো শিন এই যে হাসি 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 তাকাও ওকে ওকে ধরা দিতে হবে জানি এটা প্রথম ভাই হ্যাপি হও হ্যাপি হও এই যে রাগ হেভি রাগ। এই যে বাবা টান মুখ টিস্যু নিয়ে মুছো। থাকি বাইরে দিকে টানলা চলে গেলাম এই দাদু চলে গেলাম হ্যাঁ এই যে বাবা আমার ক্যামেরা থাকি সামনে দিকে আছে তো এদিকে আসো। হাসি দাও এটা হাসি দাও ঠিক আছে এই যে হাসি দাও আপু আপু পাশে বাংলাদেশ বাড়ি বই নাই হ্যাঁ ওটা যে খেলবে এটা দেখি এত বড় বেলুন দেখতে দেবো এত বড় বেলুন একটু ওই সাইডে সরে যাও। হ্যাঁ এই যে ম্যাজিক এই দেখেন সবাই হচ্ছে ছবি তুলতেছে দেখেন শিনের দাদি হইলো শিনের জন্য একটা স্পেশাল জিনিস নিয়ে আসছে এটা আপনারা কে কে চিনেন চুপে চাপে দিয়ে দিচ্ছে এটা কি দুলদুলি এটা কি দুলদুলি কি চিনো মামা তুমি বলো তো দেখি বলতে পারো না এখানে দুলদুলি বলে না, আমাদের এখানে ধান তাবিজ বলে। দুলদুলি ধান তাবিজ তাবিজ করবো আমার ছেলের তাবিজ আমি বড় দাদু তাবিজ করে হাই হাই দুলদুলি করে দিল তোমার কোমরের নাকি গলার লকেট এটা না মেয়েরা পরে ছেলেরা পরে এই যে এক এক জায়গায় এক এক কি অবস্থা ইয়ে বলে ধান ধান তাবিজ আমাদের এখানে ধান তাবিজ বলে, ধান তাবিজ। তাবিজ করবো এটার না ভিতরে কিছু আছে এটার ভিতরে কি কিছু আছে এই তো পারে, আমি বড় দাদি স্পেশাল ভিডিও করে ভিতরে মানে বানা আমার বড় নানি এই নাতি নানি গুয়া দাদি কে পিস পিস খালি দৌড়ায় আমার তাবিজ এমন কাজ কিন্তু কইরে নানিরা থাকতে বলে আমরা একলা এখানে হইছে কি হইছে দাদি নানি লেখছেন কয়টা নানির সাথে বেশি আমি দেখা বানা না বস বল নানিরা সব না সবাই তাবিজ করো কার বলি না জোয়ান ঠিক এটা দুই নাম যেটা কইছে এটা সত্যি কথা এদিকে কে খায় আমার গুড্ডু সোনা খায় নাকি হ্যাঁ ডিনার হচ্ছে দেখছো ছেলে ডিনার করছে কিন্তু ডিনার কমপ্লিট ছেলে দেখতে পাবে না জানি কি শুনিয়ে আরো খাবে এই যে কুটি শালি আপনারা কি জানেন এটা কিন্তু আমার শালি শিনের ছোট কিন্তু হাঁটা শিখে গেছে হ্যাঁ আমার সেটার একটু লেট হচ্ছে অবশ্য এই দেখেন আমার ছেলে গাড়ি ভুম করে ভুম বাবা কিভাবে চালায় ধরো
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টান চলে আসো, ওই ধরবে এবার। ধরো ধরো ধরো, ঘুম করে ঘুম। এরপরে যাবে সিনের বাবা, বাঁকা হয়ে গেছে। ধরো ধরো, ঘুম ঘুম করো, ঘুম ঘুম করো, ঘুম। টানি ভেজে টানি এ কই আম্মু কই? আম্মু আসি না। হ্যাঁ, কাকু তো বাইরে না? ও আচ্ছা। সবাই চলে আসছে। আসসালামু আলাইকুম আম্মু, এত লেট কেন আপনাদের? ওটাতে নামো না সাদিয়া, ওটাতে নামো। কেমন লাগছে? ভালো হয়েছে। এই দেখেন এখানে চীনের নানি একটা শর্টস করতেছে। কি বললি? নিয়ে চলে আসতে, দাঁড়াও ওইটা নিয়ে আসো। টান, ওইটা পরে। আচ্ছা তানজিলা তাড়াতাড়ি কাট, নাকি ভাইয়া নেব। তাদের লাইট জ্বালান। হ্যাঁ, কে কে গেছে তোরে? কারেন্ট
চলে গেল ইতিমধ্যে। কারেন্ট গেল আর কারেন্ট আসলো। ওইটা হলো ওই যে ফ্রিজে করে রাখতে পারে না, ফ্রিজে রাখতে পারে না। এটা 2 দিন আগে আইস করে দিতে কেন? আর পিছনে অর্ডার ভাই একটু বড় হলো ফ্রিজে রাখতে পারে হ্যাঁ ঠিক আছে। সবাই সোজা হয়, বড় বড় করে। সবাই সোজা হয়। সবাই সোজা হয়, সবাই সোজা হয়। সবাই সোজা হয়। কি এদিক এ দেখো চিন, এ দেখো বাবা তাকাই, বাবা তাকাই। এদিক তাকাই। তাই আমার হাসিটা দেখে না ঠিক করে। সবাই একটু সামনের দিকে তাকায়। আরে তাহলে এইভাবে কেক কাটে ফুল বাকি এখনই কেক কাটে যেমন আছেন সবাই আসেন যান। এ টান ওইটা সামনে নাও। হ্যাঁ কাটি কাটি কেটে কাটেন সবাই দেন। হ্যাঁ এই যে এইবার ঠিক আছে। সবাই তালি দাও। আচ্ছা দেখেন বাচ্চারা কিভাবে কেক দিয়ে মারতে চলেছে। আমার ক্যামেরা একটু ধরো তো ভাইয়া, আমার ক্যামেরা আমি তো জানি শিলের দাদা কে? শিলের দাদা আসেন, শিলের দাদাকে খাওয়াচ্ছে। শিলের দাদা বিসমিল্লাহ। কেরাল দিয়ে আসুন, কেরাল বাবা কি শেষ এদের ছেলের বাচ্চা কেক কাটা শেষ। সবাই কেক খাওয়াই জেনি এত কষ্ট করে এতগুলো ফটো শেষ করলে না বাবু। আমাদের সব কিছুই ঠিকঠাক, সবাই সবাইকে কেক টেক খাওয়াচ্ছে, এরপরে খাবার দাওয়া আমাকে একটা কিছু দাও। আচ্ছা আমাদের যে কয়জন আছে ওই কয়জন স্লাইস করে দিতে। তো আমাদের কেক কাটা পর্ব শেষ। ওনাদের দিয়ে দিছি কেক, এখন সার্ভ করে দিবে সবাইকে। আমাদের গেস্ট সবাই বসে পড়েছে, এখন খাবার সার্ভ হবে। খাবার সার্ভের আগে হচ্ছে কেকটা সুন্দরভাবে কেটে সার্ভ করে দেবে। বাবা ওইটা
খেতে বললেন তাই না? টিস্যু তো নেই। হ্যাঁ টিস্যু দেন। হ্যাঁ বল। আমি বলবো, আমি কি জানি, আমি তো কথা বলতেছি না। এ তাহলে টিস্যুতে দাও পেজ নষ্ট ওই যে টাকা সমস্যা উনি বলতেছে রেট বাড়াই দাম বলতেছি না ভালো আমার সাথে কথা বলে তারপর আপনাকে দাম দেখতে ভালো কালকে আম্মু কালকে তাহলে আমি রাতে কনফার্ম করে দেবো কি কনফার্ম করে দেবো আচ্ছা মজা কে এই যে সবাই হচ্ছে বসে পড়েছে খাওয়া দাওয়া শুরু করে দিছে যাও তো সবাই বসো আপু বসেন না বসে পড়েন ওরা তো বারবার সার্ভ করবে না আমি বলছি দাদা এই যে এখন সবাই খাওয়া দাওয়া শুরু করছে আর কি হ্যাঁ? দুইটা খাবার সমস্যা কি বসো তুমি এখন একটা বসো একটা নেও বসো বসে পড়ো এখানে বসো আচ্ছা আমাদের সাথে আরেকবার তুমি একবার বসো এখানে একটা দেন বসো বসো আমার ছোট ভাই আজকে প্রোগ্রামে অনেক কষ্ট করেছে আর আমাকে ব্লগিং করতে হেল্প করছে হ্যাঁ আমি বসছি এই যে এখানে সবাই খাওয়া দাওয়া করতেছে আর এই যেদিকে আমার মামার অবস্থা দেখেন এই আসতে দাঁড়া বলো বলো না কেন বলো বললে ওয়েট কমে না তো তাদের মাংস খাওয়াই দিই যাও আব্বু ডাকতেছে দেখো তো সিনি বাবা সবাই বসছে নাকি আম্মু বসো চাচির সাথে বসো গিয়ে নয় তো চাচির সাথে গিয়ে বসো সিন্ডে নাও আম্মুরে বসতে দাও সিন্ডে নাও ওর আব্বু খাওয়া দিতেছে এই যে এখানে আমার শ্বশুর শাশুড়ি বসেছে কেক তো খাইলেন আম্মু একটু কেক নেন ওই যে কেক আছে আচ্ছা যেটা আপনার সুবিধা হয় খান সিঙ্গাপুর গেলে খাওয়াইতে পারতো এরকম চিকেন দু একটা দেখা যায় আর সিঙ্গাপুরে আড্ডা খাইতে হবে আব্বুর উচিত ছিল আম্মুরে নিয়ে একটা ট্যুর দেওয়া তো এই যে এখানে হচ্ছে ড্রিঙ্কটাও শুরু হয়েছে যে যেখানে ডিউ যে যেটা খায় না না 7 আপ খাবা না কোক খাবা কোনটা বলো কোক খাবে পেপসি এখানে পেপসি দেন নানি কি 7 আপ খাবা একটা 7 আপ আর এই পেপসি হ্যাঁ এখানে না আরে রাখো তুমি খাবা না এটা খাও আচ্ছা এটা খাও স্যার হ্যাঁ ও সমস্যা ও নিচ্ছে তুমি নিয়ে নিও নানা চেঞ্জ করে নাও এক্সচেঞ্জ করে নাও নিয়া ওরে দাও ও খাচ্ছে ওরে দাও
খাবার মজা হয়েছে তো? এমনি ওদের রাইসের কম, কোয়ান্টিটি কম, কিন্তু যেখানে রাইসের কোয়ান্টিটি কম দেয় ওটা ভালো হয়, বেশি মজা লাগে বেশি। চিকেন কারিটা মজা হয়েছে, চিকেন কারিটা। হ্যাঁ, ও আচ্ছা হোক। হ্যাঁ আমরা মজা হয়েছে আন্টি খাবার। হ্যাঁ আমরাও বসবো। কি আন্টি, ওই আন্টি আসলো না? ও একটু লেট হয়ে গেছে। আর শোনো, ব্যাপার না। চাচি খাবার ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ভালো লাগছে সানি? আচ্ছা খাও, আচ্ছা খাও। আমরা বসবো। ভালো হয়েছে খাবার? খাইতে পারছে না? থাক, সমস্যা নেই। ও আমার বাবা দেখেন ঘুরে বেড়াচ্ছে, আমার শিন ঘুরে বেড়াচ্ছে। এটা খাও তো বাবা, খাও তো। আমি এত বড় হাত করবো? অল্প করে, ছোট করে দেন, ছোট করে পিস করে। তাহলে খাবো না, পরে খাবো না, থাক না, শক্ত করে ভাজছে তো। ওই দেখো আব্বুর থেকে শিখতে হবে। ওইটাই তো বললাম। না এই যে বাচ্চার মায়েদের প্যারা। এখন মাত্র আমার ছেলেকে এই বারান্দায় এসে খাওয়ালাম। এখানে ব্রেস্ট ফিডিংয়ের কোনো জায়গা নাই। আর ছেলের প্রথম বার্থডে, প্রতিটা মায়ের বেবিদের যখন প্রথম বার্থডে হয় অনেক প্যারেশানির মধ্যে যায়, কোথায় খাওয়াবে, কি হবে, এই জিনিসটা নিয়ে সবাই একটা ইয়ের মধ্যে পড়ে। ফিরে আমার নেল সুইট হয়ে গেল। এখন আবার ভেতরে যাচ্ছি। সবার খাওয়া দাওয়া শেষের দিকে, প্রায় শেষও হয়ে গেছে কয়েকজনের। দাদা খুঁজতেছে, শিনের দাদা শিনে খুঁজতেছে, পাইতেছে না। সে হলে গ্রাউন্ড করে দেখেন। দাদা কই শিন কই? করুক, খেলা করুক। দেখছো খেলা করতে কত পছন্দ করে। সবার খাওয়া দাওয়া শেষের দিকে না? তোমরা তো খাইলা না? হ্যাঁ আমরা খাবো। এই যে সবার খাওয়া দাওয়া শেষ প্রায়। ছেলে তো জায়গা বসে খেলতেছে, দেখেন ফ্যানটা সেট করে দাও, তাইলে এই দেখেন তার খালামনির সাথে খেলা করতেছে। দেখতেছে, ওরে বাবা দেখতেছে, খুশি হইতেছে। হ্যাঁ আমার খাওয়া দাওয়া শেষ। ছিনে বাবা এই ডোরটা একটু ওপেন করে দাও। এত লেট কে দেখি। এই যে আমাদের প্রোগ্রাম শেষ, আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন হচ্ছে
আমাদের বাড়ি চলে যাওয়ার পালা। শিন কাকা করছে। শিন কান্না করতেছে, তো আমরা এখন হচ্ছে বাড়ি চলে যাব। হ্যাঁ চলো আমরা বাড়ি চলে যাই। ঠিক আছে চলো, আমার একটু নামাই দিয়ে আসছে। চলো ও খায় ফেলে, আমি আর খাবো না। তো এই যে আমাদের প্রোগ্রাম শেষ, এখন হচ্ছে নিচে যাচ্ছে। আমি তো একাই চলে যাচ্ছি, আসুক সবাই। সবাই অলরেডি চলে গেছে, প্রোগ্রাম তো শেষের দিকে। অনেক দ্রুত প্রোগ্রাম শেষ করে ফেলেছি আমি, কারণ আমার যেহেতু ছোট বেবি, রাত 11টার মধ্যে, 11টা বাজে নেই, 10টার মধ্যে আমার প্রোগ্রাম শেষ। তান্তাবিও নামতেছে, কিছু গিফট দিয়ে দিতে পারতো। তাই বললাম যে কিছু দিয়ে দাও, দেখি আস্তে আস্তে। আরে বাবা, যেই পরিমাণে গরম, তাও তো আজকে বাতাস হইলো শেষের দিকে। ওই যে তাবিয়া আসতেছে, তাবিয়া তো সেই খেলা কি নিয়ে ওই জায়গায়। এখন পুরা মাঠ ফাঁকা। আসো, কিছু দিবে? নিয়ে আসলে ওটা আব্বা, ওটা পিছ ওটো। আচ্ছা অত কথা বলে না। তারিফের বাবা কি এই যে করলো, নাচলো? দেখো সকালে হ্যাঁ কি খোলা। আর তাবিয়া দেখছেন ভাইয়া কি সুন্দর করে ব্লগ করতেছে। কই আপনার বউ কই যায়, নিয়ে যেতেছে না? থাকবো রে না, থাকবে ও থাকুক। ওই বাবা থাকবে না। থাকবো না? আরে আল্লাহ, শিশুর কি জাদু করেছে যে থাকবেই না? কি মা বাড়ি থাকতে চায় না। তুমি তো জাদু করেছো যে তোমার ছাড়া থাকতেই চায় না। আমার মতো আমার ননদ। আপু যত যাই হোক দিন শেষে শ্বশুর যাই বাড়ি হইলে আগে বাড়ি যাতে। নামাই গেছে টাকা লাগবে। আপু চান্স নাই। হ্যাঁ একদম লাল দাগ। ও আর তাই না, তো আমরা 8% থাকতে পারে, তাই না? 8% নাই, 8% ও নাই। 0। দাও তাহলে চার্জে দিয়ে দাও। এই দেখেন এখন অনেক রাত, তো রাত কয়টা বাজে আমি সঠিক বলতে পারতেছি না। সিনের বাবা সিনের সব কিছু নিয়ে আসলো। একটু লাইট দাও তো সিনের বাবা, ফোনের লাইট দাও। ওরে বাবা কি অবস্থা এ। হ্যাঁ বার্থডে বয়ের এগুলো এখন গিফট, বাবার আর দাদির অবস্থা কি দেখাইতেছে আপনাদের। দেন বার্থডে বয়ের গিফট এখন নিয়ে আসা হচ্ছে না? এই দেখেন বার্থডে বয়ের গিফট। ওইগুলো রেখে আসো। এই দেখেন বার্থডে বয়ের ফুলের তোরা এটা কে দিল? আন্টি ও তোমার জন্য। ছেলের না নিলে কে কিনেছে? ওই যে ছিল। ও আচ্ছা। আর এদিকে যে সব এইটা নিয়ে যাও তো। কেমনে নিব? আমরা নিচ্ছি, একে একে করে নিচ্ছি, দাঁড়াও। এই যে সিনের গিফট টিপ এগুলো নিয়ে যাই। আর এই দেখেন বার্থডে বয়ের বাবার অবস্থা। বার্থডে বয় ঘুমাইলো, ঘুমাইছে অবশেষে। খুব খুশি সে আমাকে। আমার ছেলের বার্থডে আর ও উঠছে মানে ঘুমায়নি, এই প্রথম রেকর্ড করলো। ওই প্রায় মনে হয় এখন বাজে 12টা। এখন ঘুমাইলো তো কতক্ষণ জায়গা ছিল, এই জন্য কান্না করতেছিল একটু পর পর, বুঝছো? ভালো লাগছে না। ঘুম পাচ্ছিল, ওর তো ঘুমের টাইম ওভার হয়ে যেতেছিল। ও তো আবার মানে একদম টাইম টু টাইম নয়েজ ছাড়া ঘুমাবে, আর ওখানে যেই শব্দ, তো ঘুমাবেন ওর মধ্যে, যাক, শুধু কান্না করবে। আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ আলহামদুলিল্লাহ Enjoy করতে সবকিছু পারছি, সুন্দরভাবে সবকিছু করতে পারছি। এটা। হ্যাঁ তো এখন এই যেগুলো আসলে নিয়ে কি আমাদের ছোট প্রোগ্রাম হইলেও মজা লাগছে না? বড় প্রোগ্রাম দরকার নাই, ছোট প্রোগ্রামই আর বেশি এনজয় করা হয়। ঠিক আছে আর সবাই, বিশেষ করে আজকে সবার থেকে তোমার সাজটা এবং তোমার ড্রেস আপ খুব মানে নাম্বার 1। থ্যাংক ইউ। ঠিক আছে, তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। সর্বশেষ বলবো সর্বশেষ ওইটাই যেন বলি। মানুষের মতো মানুষ, ভালো মানুষ হয় জীবনে। হ্যাঁ হ্যাঁ ও ঘোরা খুব পছন্দ করে। তো ঠিক আছে, এখন আমরা এইসব নিয়ে আস্তে আস্তে বাড়িতে যাচ্ছি। ভারী আছে। কাছের জিনিস মনে হয়। তো ঠিক আছে, সবাই আমার সিনের জন্য দোয়া করবেন। থুয়েছে। আর আল্লাহ হাফেজ, ভালো থাকেন। এখন আমরা এসব জিনিস নিয়ে আস্তে আস্তে যাই। আল্লাহ হাফেজ।